বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দল ফেনী জেলা শাখার উদ্যোগে লেমুয়া, নবাবপুর ও ফরহাদনগর ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় লেমুয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সংগঠক ও ফেনী জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের দিক নির্দেশনায় এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আলম আরজুর ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রবাসী সংগ্রামী দলের সিনিয়র সদস্য নুরুল আবসার। সঞ্চালনায় ছিলেন লেমুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জাগির আহম্মদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রবাসী সংগ্রামী দলের সহসভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম আরজু, সিনিয়র সদস্য মিজানুর রহমান নিরু, সিনিয়র সদস্য আবুল বশর, সিনিয়র সদস্য রফিক আমিন, লেমুয়া দাখিল মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন টিটু। এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রবাসী সংগ্রামী দলের ক্রীড়া সম্পাদক ও বুনাই প্রবাসী নূর আলম, রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল হাই, বিএনপি নেতা পিপলু, আফাজুল্লাহ, নূর ইসলাম, আবুল বশর, ইটালি প্রবাসী জসিম উদ্দিন, মোশারফ হোসেন, সবুজ, শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, ইটালি প্রবাসী নজরুল ইসলাম সহ লেমুয়া, নবাবপুর ও ফরহাদনগর ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী। এছাড়া প্রবাস থেকে সার্বিক তদারকি করেন ফেনী জেলা প্রবাসী সংগ্রামী দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং দপ্তর সম্পাদক আবু জহির সুমন। বক্তারা তাদের বক্তব্যে জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসী ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। আমরা অনুমোদন পাইছি, এখনো কেন্দ্রীয়ভাবে পাই না, তবে ইনশাল্লাহ আমরা অতি সংগঠনে কেন্দ্রীয় থেকে আমরা অনুমোদন পাবো। তো আমরা দলকে কীভাবে সুসংগঠিত করতে পারি, আমাদের ফেনী জেলা ভিত্তিক আমাদের প্রায় 14টা ইউনিয়নে প্রত্যেকটা জেলাতে আমরা কমিটি দিতে চাইছি। এই কারণে আমাদের লেমুয়াতে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর সংকট কর্মীদের সাথে পরিচিত হওয়ার জন্য আজকে চাই রাখলাম। এখানে এসেছি, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। লেমুয়া আমার জন্য যদিও একটু উল্টা দিকে হয় আমার জন্য, কিন্তু আমাকে এখানে আসার পরে সবার অতিথিয়তা এবং কথাবার্তা আমার কাছে আমি মুগ্ধ হয়ে গেছি। এবং আগামীতে যাতে আমরা ফেনী শহরে বা অন্যান্য জেলা উপজেলায় আমরা একটু মিটিং করতে পারি, সবাই বসতে পারি, আমরা হয়তো চলে যাব, অন্যরা থাকবো। অন্যরা যদি আসে আমরা অবশ্যই সহযোগিতা ওখান থেকে করতে হবে, শ্রম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, অন্যান্য দিক দিয়ে মন মানসিকতা দিয়ে আমরা ওদেরকে সহযোগিতা করতে হবে। এবং এই দলটা যাতে আস্তে আস্তে প্রসার হয়, আমরা সবাই দলকে যেন এগিয়ে নিতে পারি। একদিন আগামী আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো আসতেছে, সবাই সতর্ক থাকবেন এবং সবার প্রতি একটা অনুরোধ থাকবে আমার, আপনারা দল কিন্তু মার্কা নিয়ে এবার নির্বাচন করবে না, মার্কা ছাড়া হবে, কিন্তু দল একজনকে সমর্থন দিবে, যাকেই দল দেও আপনারা তার কাজ করবেন, এটা মনে রাখবেন। যদি তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ না করেন, ৭১-এর পরাজিত শক্তি জামাত শিবির চক্র ওৎপেতে আছে, আপনাদের দুর্বলতা, গ্রুপিং, লোভিং, আপনাদের মধ্যে অনৈক্যটাকে পুঁজি করে তারা চেয়ারম্যানগুলো জিতাবে, তারা কিন্তু ওৎপেতে আছে। তাদের কাছে কালো টাকার কোনো অভাব নেই, তাদের কাছে এখন প্রচুর কালো টাকা আসলে। একসময় বলতে আওয়ামী লীগ কালো টাকা ছিল, এখন কিন্তু জামাত কালো টাকা নিয়ে বসে থাকে। ভোট একটা ৫০০, ১,০০০ টাকা, ১০,০০০ টাকা দিয়েও তারা ভোট কিনে। এইবার ভোটে যদি আপনারা সেটার প্রমাণ না বুঝেন, আমার মনে হয় আর কখনো আপনারা বুঝতে পারবেন না। আর আমার কথাই বলতে চাই, বিএনপি সমর্থনে আমি আমার ৭৯ সাল থেকে বিএনপি দলের সমর্থনে সম্পৃক্ত রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন স্তরে বিভিন্ন সেক্টরের সাথে সম্পৃক্ত থেকে যতটুকু সম্ভব হয়েছে দলীয়ভাবে সাহায্য ও সহযোগিতা দিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং আমার কর্মরত অবস্থায় আমি যেখানে কর্মরত ছিলাম, চট্টগ্রাম বন্দরে আমি কর্মরত ছিলাম, সেখানে আমি আমার একটা শ্রমিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব প্রদান করে আসছি এবং দলকে সহযোগিতা দিয়ে আসছি। ২০০১ সালে
আমি একটা প্রতিহিংসামূলক রাজনীতির প্রতিহিংসায় আপনারা হয়তো অনেকে চিনবেন, একটা মার্ডার মামলায় আমাকে জড়ো করে আমি বেশ কিছু হেনস্থ হয়েছি এবং 1 বছর 3 মাস পর্যন্ত আমাকে সারা বড় টানতে হয়েছে।